গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। সকালবেলা আজকে পুজো দিয়ে নিয়েছি, আর এই দেখো আমার এই নতুন গাছে নতুন নতুন পাতাও গজাচ্ছে। রোজ না আমি অল্প অল্প করে জল দিই, কারণ এই রোদের এখানটায় পুরোটা থাকে তো, পুরো দুপুরটা রোদ খায়, তার ফলে না জল না দিলে মাটিগুলো কেমন শুকিয়ে শুকিয়ে যায়। আর এই চারধারে না সেই সর্ষের খোল কিনে আনা হয়েছিল, সেই সর্ষের খোলটাই ভিজিয়ে এক রাত্রির ভিজিয়ে তার পরের দিনকে এরকম দিয়েছি। জানি না প্রথমবার দিচ্ছি কিভাবে দিতে হয়, তো এরকমভাবেই মনে হলো, মাথায় আসলো যে দিই, ওর জন্য এইভাবেই দিলাম। আর তুলসী গাছটাও বেশ আমার বেঁচেও গেছে, আর তুলসী গাছ থেকেও না দেখি নতুন নতুন পাতা বেরোচ্ছে। নিজের হাতে কোনো গাছ লাগানোর পরে সেই গাছ যদি এরকম ঝাঁকড়া হয় আর পাতা বেরোয়, কী যে ভালো লাগে তা আর বলার নেই। চলে এসেছি এই ঘরে আজকে, যেহেতু রাখি ছিল, তো গপুকে এখানে একটা রাখি দিয়েছি হাতের মধ্যে। আমাদের তো এবার বাইরে পুজো দেওয়ার কোনো নিয়ম নেই, কারণ আমাদের ফ্যামিলিতে, বলেছিলাম হয়তো আমি আগের ব্লগে, আমাদের ফ্যামিলিতে একজন মারা গেছেন। তো সেই জন্য আর মানে সেরকম বাইরে গিয়ে মন্দিরে পুজো করা বা রাখি যেটা হয় আর কি, সেরকম আর করা হয় না। তো আমি প্রত্যেক বছর গপুকেই দিই, তো ঘরে ওর জন্য গপুর হাতেই একটা রাখি, ওর হাতটা তো খুবই ছোট, তো ওর জন্য হাতের উপরে রাখিটাকে দিয়ে দিয়েছি। আর ওকে একটু মিষ্টি জলও দিয়েছিলাম। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন প্রসাদটা নামিয়ে রাখি, রেখে গপুর মুখটাও একটু মুছিয়ে দেবো। এই তো রাখির দিনটা এইভাবেই যায়। ভাইফোঁটার দিনকে আমি গপুকেই ভাইফোঁটা দিই, কারণ আমার তো নিজের কোনো ভাই বোন নেই, ওর জন্য আমি গপুকেই প্রেফার করি, কারণ ওকেই আমি নিজের ভাই মনে করি। এখানে জামা কাপড়গুলো কেচে বাইরে মেলে রেখেছিলাম, আর এত হাওয়া দিচ্ছে, জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে। যে কলারগুলো তো একটু মোটা টাইপের হয়, এইগুলো এখনও শুকায়নি। যাই হোক, বাইরে যা রোদ আছে মোটামুটি বাইরে মেলে রাখলে আরও 1-1.5 ঘন্টার মধ্যে ভালোভাবে শুকিয়ে যাবে। অনেকক্ষণ ধরেই ওয়েট করছি, একটা পার্সেল আসার কথা আছে, মানে ফোনে নোটিফিকেশান দিয়েছে যে আসবে, বাট এখনও আসছে না। তো আমাদের একটু বেরোনোও আছে, তো রেডি হয়ে এখানে খালি ওয়েট করছি কখন পার্সেলটা আসবে। তো আর পার্সেল যেদিনকে আসার থাকে না, ভীষণ মজা হয়। দেখতে দেখতে পার্সেল এসেও গেছে। পুজোর জন্য কটা চুড়ি অর্ডার করেছিলাম, যে কাপড়ের যে ব্যাঙ্গেলগুলো হয় না, সেগুলি আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। সস্তায়ও পেয়েছি, আর এমনি দোকানের থেকে তো মোটামুটি ভালোই সস্তায় পেয়েছি। আর জিনিসটা এখন খুলে দেখি, দাঁড়াও কীরকম এসছে। আমারও প্রথমবার এরম অনলাইন থেকে কেনে, এর আগে কিনেছিলাম একটা মেলা থেকে, সেখানে মনে হয় 4 পিস না 6 পিস নিয়েছিলাম। তো এইবারে অনলাইন থেকে নিয়েছি। বাহ, খুব সুন্দর এসছে কিন্তু জিনিসটা, না অসাধারণ। বিভিন্ন আমি এইভাবেই নিয়েছিলাম, যে বিভিন্ন ধরনের কালার থাকলে না বিভিন্ন ধরনের কুর্তির সাথে পরা যায়। একরকম কালার নিলে না তখন খুব মানে বিচার বিবেচনা করতে হয়, কোনটার সাথে পরলে ভালো লাগবে, কোনটার সাথে পরলে ভালো লাগবে না। তো এখানে প্রচুর ধরনের কালার পেয়েছি, আর যেমন অর্ডার করেছিলাম তেমনই এসছে। এটা বেশ পুজোর সময় ঘুরিয়ে ফিরিয়ে এই চুড়ি ওই চুড়ির সাথে ম্যাচিং করে করে বেশ পরা যাবে। সুন্দর হয়েছে কিন্তু দেখতে এটা। তো এখন খুলে দেখি, কারণ হাতেও একটা ফিট হওয়ার ব্যাপার রয়েছে, তো কেমন কি লাগে না লাগে। এক হাতে না বড্ড অসুবিধা হয়, কারণ এক হাতে তো ফোন ধরা, আর এক হাতে ভিডিও করছে, আর এক হাতে, আর এক হাত দিয়ে খুলতে, যাই হোক এটাকে খুলে নিয়ে আগে দেখি জিনিসটা কেমন এসেছে। খুলে নিয়েছি, আর হাতে বেশ পরেও দেখলাম যে না ঠিকঠাকই এসছে, মানে একদম পারফেক্ট। আমার হাতের যা সাইজ তাই দিয়েছিলাম। অনলাইন তো মাঝে মাঝে একটু ছোটো বড় হয় না, ছোটোই হয়ে যায়। তো কৌশিক এসছে, কৌশিককে একটু দেখতে দিলাম, যে দেখো, আমি না কোনো জিনিস ওকে না দেখালে আমার ঠিক যেন মনটা পোষায় না। তো ওকে বলছি দেখো তো কীরমভাবে কম্বিনেশন করলে ভালো লাগবে। তো আমাকে দেখিয়ে দিচ্ছে এইভাবে এইভাবে পরবে, তাহলে এটা ভালো লাগবে। যাই হোক, ওভারঅল খুব সুন্দর এসছে চুড়িগুলো। চলো দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়েছি, এখন রয়েছি আমরা বাসে। যাব আজকে একটু হাওড়া, কেননা ওইখানে টার্টেলের সেল দিচ্ছে, আর কৌশিক প্রত্যেক বছর ওই টার্টেল থেকেই জামা কাপড় নেয়, মানে সেল যখন দেয় তখন নেয়। এই পুজোর আগে আগে না, পুজোর আগে এক মাস আগে থেকে টার্টেলের সেল চলে। তো হাওড়ার ওই জায়গা থেকে, আমি ঠিক এক্স্যাক্ট জায়গাটার নাম জানি না, কিন্তু ওইখান থেকেই কৌশিক প্রত্যেক বছর নেয়। আরও অনেক জায়গায় দেয়, যেমন ফুলবাগান বলে একটা জায়গা আছে, সেখানেও দেয়, কিন্তু ওখান থেকে কৌশিক নিয়ে স্যাটিসফ্যাকশান হয় না বলে আমরা হাওড়া যাই, কারণ ওখানে যে দোকানটার মধ্যে দেয়, ওই দোকানটা না বিরাট বড় জায়গা নিয়ে প্রচুর কালেকশান থাকে। তো ওর জন্যই আর কি ওখান থেকে নেওয়া। তো এই হাসি মজা করতে করতেই চলে যাই। ওকে বলছি ক্যামেরার দিকে তাকাও, মুখটা এমন করে তাকিয়ে রয়েছে, হাসি পেয়ে যাচ্ছে দেখে। যাই হোক, চলো এবারে আস্তে আস্তে যাই, গিয়ে দেখি কি কালেকশান এসছে না এসছে। এই যে বলতে বলতে চলেও এসেছি, আর এখানেই এসে আগে জিন্স দেখবে, কেননা এই পুজো শপিংটা মোটামুটি ও এখান থেকেই করে, আর আমি চেষ্টা করি কিছুটা ওকে দেওয়ার। তো আমি তাই বলছি যেটা পছন্দ সেটা নাও। তো এখান থেকে ও এখন পছন্দ করছে জিন্স। আর
এখন হয়েছে কি, ও এখান থেকে জিন্স নিয়ে মোটামুটি প্রত্যেকটা জিন্সের কালেকশানই ওর কাছে রয়েছে, মানে এত বছর ধরে নিচ্ছে তো তো এখন খুঁজছে যে কোন কালারটা ওর কাছে নেই বা কোন কালারটা ওকে পরলে ভালো লাগবে। এই যে ব্লুর যে শেডগুলো দেখছো, লাইট ব্লু, ডিপ ব্লু, এগুলো মোটামুটি ওর কাছে আছে, তাই এখন এখানে খোঁজা হচ্ছে যে ওর সাইজের কোন কালারটা ওর কাছে নেই। তো যাই হোক, ও এখন ধীরে সুস্থে পছন্দ করুক, তারপর যেটা ফাইনাল হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এত কালেকশান দেখেন এবার সত্যি কথা পাজেল হয়ে গেছি। ওপরের কালারটাও ভাল লাগছে, নিচে যে হালকা ডিপ কালার ওটাও ভালো লাগছে, মানে দুজনেই কনফিউজ এইবারে কোনটা নেবো। দুজনের দিকে তাকিয়ে আছি। তা আমি করলাম, দেখো যেইটা তোমার ভালো লাগছে সেইটা নাও, কোনো ব্যাপার না। তো এই ব্লু শেডের ওপরেই, ডিপ ব্লু শেডের ওপরেই নেবে করছে। তো এখন দেখা যাক ও কোনটা ফাইনাল করে, কারণ এখনও পর্যন্ত ফাইনাল হয়নি। জামা ওকে নিতে বলছি একটা, কিন্তু ওই একই কথা, আমার কাছে প্রচুর জামা, আমি এখন নেব না, এই হচ্ছে ওর কথা। তো দেখা যাক, জিন্সটাই আগে তো পছন্দ হোক, তারপর না হয় জামার সেকশানে যাব, কিন্তু মনে হয় না ও জামা নেবে। তবু দেখা যাক, বলে কই যদি একটা নামাতে পারি তো নিলে ভালো, না নিলে আর কি করব। জিন্সটাই আগেও চুজটা করুক। আর এখানে না প্রচুর পরিমাণে জামারও ভালো কালেকশান আছে। বাবাকে একটা জামা এখান থেকে দিয়েছিলাম, বাবাকেও মানে এর আগের বারও না এপ্রিল মাসে একটা সেল দিয়েছিল, তখন কৌশিক কিনে নিয়ে গেছে বাবার জন্য, মানে আমার বাবার কথা বলছি আর কি, নিয়ে গেছে। তো এর শ্বশুরমশাইকেও না আগে কৌশিক এখান থেকেই জামা দিত, এখন তো শ্বশুরমশাইয়ের বাইরে বেরোতে পারে না, ঘরেই থাকে, তো উনি ওনার জন্য ওই ফতুয়া যেগুলো হয় না সাদা সাদা, ওইটাই ওনার পক্ষে কমফোর্টেবল বলে ওনাকে এবার পুজোতে ওইটাই দেওয়া হয়েছে। আর এই জামাটা এর আগের বছরে বাবাকে আমি দিয়েছিলাম। তো এবারে কৌশিকের জন্য একটা জামা দেখছি, কিন্তু নেবে কি না জানি না, তবুও ওই দেখা, যদি একটু মনটা বদলায়, তো মন বদলালে হয়তো নিলেও নিতে পারে। আর প্রচুর কালেকশান, প্রচুর। ও একটু সাদার ওপরে জামা দেখছে, কেননা অফিস যায়, ওর না সাদা জামা দরকার পড়ে, কেননা অফিসে না একটা ফর্মাল ড্রেস হয়, তো ওদের কোনো ড্রেস কোটেশন নেই, কিন্তু তবু এটা সাদা জামা পরে গেলে একটা তার শোবার আলাদা লাগে। তো ওর জন্যই এখনও এখানে জামা দেখা হচ্ছে, যদি কিছু পছন্দ হয় তো নেবে, নইলে আর নেবে না। তো ওখানে কেনাকাটা করে চলে এসেছিলাম হাতিবাগান, কেননা আমার এক কাকা আছে, কাকা, তো উনি না শেরাবালি হয়, যেটা আমরা সন্তোষী মা বলি, ওনার জন্য গলার হার খুঁজছিল। তা উনি আসতে পারছিলেন না বলে, তা আমাকে বললো, তুই যখন যাবি তাহলে একটা হার কিনে নিয়ে আসিস পছন্দ করে। ওই যে বলছিলাম না যে এত দেখে চোখ পাজেল হয়ে যাচ্ছে। এবার আমাকে এমনি ফটো দেখিয়েছিল যে কীরকম সাইজের ঠাকুরটা, কিন্তু না এবার এখানে এসে হয়ে গেছে মুশকিল, কেন যদি বড় ঠাকুর হয় এই হাড়গুলো তো একদম গলার সাথে চিটিয়ে থাকবে, দেখতে ভালো লাগবে না। তো আমি ওর জন্য কনফিউজ হয়ে কাকাকে ফট করে আমি হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিলাম যে কোনটা নেবো। তো কাকা ফাইনালি এটা করলো যে হ্যাঁ একটু বড় দেখে নে, তাহলে দেখতে ভালো লাগবে। তার সাথে একটা কোমর বন্ধনী নিয়েছি, ওটার ভিডিওতে দেখানো হয়নি, বাড়ি গিয়ে যদি সম্ভব হয় নিশ্চয়ই দেখাবো। এসেছি এখন কৌশিকদের পাড়াতে, মানে কৌশিকরা আগে যেখানে ছোট্টবেলা থেকে বড় হয়েছে সেইখানে, মানিকতলার এখানে চালতা বাগান বলে একটা জায়গা আছে, ওইখানে এসছি। তো এসে এইখানে তোমার এখন মেলা বসেছে, যেহেতু ঝুলন উপলক্ষে এখানে মেলা বসে। তো এই মেলাটা চলে প্রায় এক সপ্তাহ মতো, আরও বেশি হয়তো চলে, কিন্তু এখানে আমি প্রত্যেক বছরই আসি। কিনি যে হ্যাবক কিছু তা না, যে অনেক কিছু কিনলাম বা কিছু সেরকম না, কিন্তু ওই একটু মেলা একটু ঘুরে যাওয়া, একটু কৌশিক আসে, ওর পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সাথে কথাবার্তা বলা, তো সমস্ত কিছু এখানে আসলে ওর একটু মনটা ভালো লাগে। কেন যাই হোক, নিজে যেখানে ছোট্ট থেকে বড় হয়েছে সেখান থেকে ছেড়ে যদি অন্য কোথাও চলে যাওয়া হয়, সেই ছোটোবেলার জায়গাটা না খুব মিস করা হয়। এটা আমরা মেয়েরা সব থেকে ভালো বুঝি, কেননা আমরা ছোট্টবেলা থেকে একটা বাড়িতে বড় হয়েছি, সেখান থেকে ছেড়ে অন্য বাড়িতে চলে আসি, তখন ওই যেখানে ছোটোবেলাটা কাটিয়েছি ওই জায়গাটার কথা ভেবেই কষ্টও হয়, খারাপও লাগে যে চলে আসলাম। যাই হোক, এমন কিছু কেনাকাটা করি, বললাম কৌশিক একটু, এখানে একজন কাকু আছেন, ওই কাকুর সাথে কথা বললো, কাকিমার সাথে কথা বললো, বলে তারপরে আমরা আস্তে আস্তে এবার বেরিয়ে যাচ্ছি, কেননা বাড়িও পৌঁছাতে হবে, অনেকটা লেট হয়ে গেছে। হাতিবাগান গেছিলাম, ওখানেও খানিকটা সময় চলে গেছে। যাই হোক, মেলা থেকে বেরিয়ে এবারে বাড়ি যাওয়ার পথটা ধরি। ছোটোবেলায় না এই যে বাচ্চারা যে লাফাচ্ছে, এটার নাম কি আমি ঠিক জানি না, কিন্তু এইটার মধ্যে কোনো দিন উঠিনি। ছোটোবেলায় বাবাকে যতবারই বলতাম, বাবা খালি ভয় পেত মেয়ে যদি ওখান থেকে পড়ে যায়। আর আমরা দুই মেয়ে ছিলাম বাবার একেবারে চোখের মণি,
তো ওর জন্য বাবা না এরম জায়গায় খুব একটা ছাড়তো না। এমনি মোটামুটি যেটা ওই সেই হয় না, সে ঘোড়ার পিঠে করে ঘুরিয়ে দেয়, তারপর এরোপ্লেনের পিঠে বসে ঘুরিয়ে দেয় মেলাতে গিয়ে, ওই জিনিসগুলো চড়াতো, কিন্তু এগুলো চড়াতে দিত না। বাচ্চাগুলো খেলছে তো এত মজা করছে ওটার ওপরে, মানে আমার দেখেও সেটা ভালো লাগছে। আর এই যে সোজা রাস্তাটা ওই দিকেই কৌশিকদের বাড়ি। হ্যাঁ, তো ওই দিকে আর গেলাম না। এখানে যে বললাম কাকুর দোকানে আছি, কাকুর দোকানে এসে কাকু সবাইকে, যে খরিদ্দার এসে তাকে যে দোকানে জিনিসপত্রগুলো দিচ্ছে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। কাকুর দোকানটা ফাঁকা হলে আর একটু কাকুর সাথে গল্প করে তারপরে বেরিয়ে যাব। আর এখানে এসছি, ভালো লাগে মেলাটা না, মানে পুরো একদম পাড়ার ওপরেই। তাই কৌশিককে বলছি, ছোটোবেলায় যখন তোমরা এখানে থাকতে বলো তোমাদের কত ভালো, বাড়ি থেকে টুক করে বেরিয়েই বাড়ির সামনে মেলা। তো সেটা আর একটা অনুভূতি। আমাদের যেমন কি মেলায় যেতে গেলে অনেকটা দূরে যেতে হতো, মানে দূরে মানে কি বাড়ি থেকে মোটামুটি 10 মিনিট হেঁটে যেতে হতো। তো এদের বাড়ি ঘরের সামনেই, মানে ঘরের দুয়ারের সামনেই মেলা। তো এখানে আমি দেখতে পেলাম গোলা। আমার না গোলা খেতে খুব ভালো লাগে, মানে গোলার যে লিকুইডটা দেয় না, বরফটা তো অতটা ভালো লাগে না, লিকুইডটা যেটা দেয় মানে জুসটা, ওটা খেতে খুব ভালো লাগে। কিন্তু ওই যে ভালো লাগে বলে ওকে বললাম আর ও দৌড়ালো আনার জন্য। এই যে চলেও আসছে, নিয়ে নিয়েছে মনে হয়, এই যে আসছে আস্তে আস্তে। ও খায় না, যেহেতু ওর ঠান্ডা লাগার একটা ব্যাপার আছে, ওই জন্য ও খায় না। তাই আমি ঠিক আছে দাও, তোমায় খেতে হবে না, আমি একা একাই খাই। তো এই গোলাটা ওকে সাধলাম, ও যে খাও, না 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 করছে। ঠিক আছে বাদ দাও, ছেড়ে দাও, খাবে না যখন আর কি করব। তো চলো এবার বাড়ি ফিরি। আর বাড়ি চলে এসেওছি অলরেডি। আর এসে এখানে যে তরকারি করে গেছিলাম আমি দুপুরবেলা, কেন জানি আসতে কখন আসবো না আসবো ঠিক নেই, তো ওই জন্য এখানে ফুলকপি আলুর তরকারি করে গেছিলাম, আর মা এখানে পরোটা করে রেখেছে। তো এই এখন রাত্রিরে খাওয়া দাওয়া করব। রাত্রে আজকে নিরামিষই খাবো। তো এই সব এখন খাওয়া দাওয়া। তো যাই হোক, হাত পা ধোয়া হয়ে গেছে, এবারে আস্তে আস্তে দুজন মিলে খেয়ে নেবো। এই হচ্ছে আমাদের খাওয়ার প্লেট, ফুলকপি আলুর তরকারি, পরোটা, আর বোঁদে আনা হয়েছিল শ্বশুরমশাই শাশুড়ি মায়ের, যেটা ওটা ওই ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওনারা তো রাত হয়ে গেছে আর খাবে না, কালকে হয়তো খেলে খাবে। আর আমাদের জন্য এইখানে আমরা নিয়ে নিয়েছি। তো এই এখন খেয়ে নিই। আর একটু সাথে সকালে বেগুন ভাজাও করা হয়েছিল, সেই বেগুন ভাজাও খাবো। খেয়ে নিয়ে দেখাচ্ছি যে কী কী কেনাকাটা করলাম। আগে কৌশিক কী কী কিনেছে সেটা একবার দেখিয়ে নিই। এই যে এখানে জিন্স আছে, তো এই একটা কালারের জিন্স নেওয়া হয়েছে। যেমন বললাম যে জিন্স নিয়ে খুব কনফিউশন হচ্ছিল, তো এই ডিপ ব্লু একটা নিয়েছে, মানে দুটো জিন্সই নিয়েছে। খুব সূক্ষ্মভাবে দেখলে তখন বোঝা যাবে যে দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে, আর যদি কেউ দূর থেকে দেখে তখন দেখে আর বোঝা যাবে না এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্সিয়েশন আছে। তো এই আর কি, এই যে এই একটা জিন্স, তোমরাই দেখে বলো কোনো ডিফারেন্সিয়েশন দেখা যাচ্ছে কি না। যাই হোক, দাঁড়াও এটা বার করি আগে, বার না করলে দেখবে কি করে। এই যে এই হচ্ছে, দাঁড়াও একটু দাঁড়িয়ে যাও, বার করি, কারণ হাতের সামনে না অনেক কিছু রয়েছে, তো সেইগুলো আর কি এদিক ওদিক সরাতে সরাতে সময় চলে যাচ্ছে। এই যে এই একটা জিন্স দেখো, এটা একটু ডিপ, এটা একটু লাইট, না পার্থক্য বোঝা যাচ্ছে। ওখানে অতগুলো জিন্স দেখে তখন বুঝতে পারছিলাম না, পার্থক্য আছে তাই না, একটা একটু বেশি ডিপ, একটা একটু হালকা আছে। এখানে মেলা থেকে বেশি কিছু কিনিনি, এই দুখানা ক্লিপ কিনেছি, যেটা আমি আমার মাকে দিয়ে দেবো। কেন মা যেহেতু দোকানে বসে, মায়ের না ক্লিপের খুব দরকার পড়ে, আর ক্লিপ পরে ফট করে শুয়ে পড়ে, তো আর ক্লিপগুলো ভেঙেও যায়। মানে আমার মায়ের কাছে চায়ের কাপ আর ক্লিপ এত ভাঙে এত ভাঙে, মানে বলার কোনো কথা নেই। আর এই হচ্ছে ঠাকুরের হারটা, এরকম 3 থাকের হার নিয়েছি, তার সাথে কানের দুল সেট তো থাকেই। তো এরকম হারটা কেমন হয়েছে জানিও। আর তার সাথে একটা নিয়েছি কোমর বন্ধনী, সেটাও দেখাচ্ছি। এই হারটা এত খুঁজে খুঁজে, এবার কী হয়েছে রাখির টাইমে, এবার না হাতিবাগানে হয় কি, যখন যেরকম সিজন থাকে তখন মানে সেই দোকানের লোকগুলো তখন সেরকম জিনিসগুলো তোলে। তো যেহেতু রাখির সিজন, প্রত্যেকটা দোকানে দেখছি রাখি ভর্তি, মানে এই গয়না না খুব কম লোক নিয়ে বসেছে। এই যে এই কোমরবন্ধনীটা নিয়েছি, এর সাথে আমার তো বেশ ভালো লেগেছে কোমরবন্ধনীটা। আমি চেয়েছিলাম ফুলগুলো আর একটু বড় বড়, মানে আমি আমার বিয়ের টাইমে যেরকম নিয়েছি, আজ থেকে 3-4 বছর আগে আমার বিয়ে হয়েছে, সেই ডিজাইন তো আর পাওয়া যায় না, কিন্তু এটা ছোট ছোট ফুলের মধ্যেও না খুব সুন্দর কাজ করা। এটা মানে আমার তো প্রথম দেখাতেই পছন্দ হয়েছে। তো আমি যে কাকার জন্য নিয়েছি, সেই কাকাকেও পাঠাতে দেখলাম ওনারও পছন্দ হয়েছে। তো এই দুটো হচ্ছে ঠাকুরের জন্য, আর বাদবাকি আমাদের যা কেনাকাটা সেগুলো তো দেখালামই তোমাদের। রাত এখন 11:20, টিভিতে একটা সিনেমা চালানো হয়েছে, সেটাই এখন দেখা হচ্ছে। আর এই দিকে আমি সব জামা কাপড়গুলো আস্তে আস্তে করে না গুছিয়ে নিই, কারণ না গুছালে শোবো কোথায়।
তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। এখনকার মতো টাটা, গুড নাইট।